রাজধানীর মিরপুরে বিসিআইসি কলেজের একাদশ শ্রেণীর দুই ছাত্রী ফারিয়া হাবিব মিম, আসওয়াদ হাবিব জিম। তারা যমজ বোন। বুধবার বেলা 11টার দিকে কলেজে যাবার পথে তাদেরকে উত্ত্যক্ত করার পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজ করে স্থানীয় ফুটপাতের দোকানদার জীবন করিম বাবু। ঘটনার প্রতিবাদ করলে হামলার শিকার হয় দুই বোন। বাবুর বেদম প্রহারের পর আহত অবস্থায় তাদেরকে ভর্তি করা হয় রাজধানীর আগারগাঁওয়ের অর্থোপেডিক হাসপাতালে। মোটা এত বাস নিয়ে এসে আমাকে ফার্স্টে মার দিছে, আমাকে আর কি আমার ব্যাকে মার দিছে। ব্যাকে মার দেওয়ার পর আমি পুরো পড়ে গেছি, মাটিতে শুয়ে পড়ছি পুরো। ও তো পড়ে গেছে, আমি যখন ধরতে গেছি ওর ধরতে পারিনি, ও বাস পড়ে আমার বাম পায়ে জোরে বাড়ি মারছে। প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার দুই বোনের সহপাঠীরা জানিয়েছেন, ঘটনার সূত্রপাত ইভটিজিং দিয়ে। বেদক পিটানো হয়, মানে তারপর এক পর্যায়ে মেয়েটা মাটিতে পড়ে যায়। ঠেকাইতে গেছি, আমার সাহস বেশি হয়েছে আর কি, এরকম মানে হুমকি তুমকি দিতেছে। আমি ওনার বলছি যে মহিলারা পিটাইতেছেন, এটা তো ঠিক না। এটা বলার আগে মানে দেখি যে আরো দুইজন আসতে মাইর শুরু করছে। প্রকাশ্যে এমন অমানবিক নির্যাতনের জন্য অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতনের শিকার দুই বোনের পরিবার। ইভটিজিং এবং শারীরিকভাবে নির্যাতন এই যে মামলা করছে, ওদের যখন মারতেছিল তখন আরো কয়েকজন লোকজন ফেরত ছিল, সে বলতেছিল বাবু বাবু চলে পরে জানতে পারছে সেটার নাম জীবন করিম বাবু। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রয়োজনে আমাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বিসিআইসির মাধ্যমেও আমরা বিষয়টা দেখব। এ ব্যাপারে শাহ আলী থানায় নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। সংক্রান্ত মামলা হয়েছে, তদন্ত চলছে, আশা করি এটার একটা সুফল আমরা পাব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।